নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়া দাওয়ায় আরেকটি পর্বে আমি সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই পরিচিত আরেকটি সাবিকি পদ, তার নাম লাউ চিংড়ি। গরমের দিনে বেশি তেল মশলার খাবার খেতে ভালো না লাগলে অল্প তেল মশলায় বানানো সাবিকি পদ্ধতিতে তৈরি এই রকম লাউ চিংড়ি খেতে কিন্তু সবারই ভালো লাগবে। যদি কখনো বানিয়ে না থাকেন তাহলে অনুরোধ করব অবশ্যই একবার আমার পদ্ধতিতে বাড়িতে লাউ চিংড়ি বানিয়ে খান। এটা একদিকে যেমন শরীর ভালো লাগে, অন্যদিকে খেতেও সুস্বাদু। তাহলে চলুন আর দেরি না করে খুব সহজে কী করে লাউ চিংড়ি বানিয়ে নিতে হয় সেটাই দেখে নিন। লাউ চিংড়ি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ। তার খোলার অংশ আর লেজের অংশ আর মাথার অংশ ভালো মতো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। পিঠের দিকে যে ময়লা থাকে সেই পিঠের ময়লার অংশটাও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে অল্প সামান্য নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আধ ঘন্টা এইভাবে রেখে দিয়েছি। আর এদিকে একটা 1 কেজি ওজনের লাউকে আমি খুব সরু সরু করে কুচিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ঠিক এই রকম সরু সরু করে এটাকে কেটে নিতে হবে। সরু সরু করে কাটা হলে এটা রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা কড়াইতে আমি কিছুটা সর্ষের তেল দিয়েছি। চিংড়ি মাছ ভাজতে খুব বেশি তেল লাগে না, তাই তেলটা অল্পই দিয়েছি। আর তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে সমস্ত কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর অল্প সময় নিয়ে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। জাস্ট তেলে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে তুলে নিলেই হবে। খুব বেশিক্ষণ ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। এখন চিংড়ি মাছটাকে হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা পাত্রে চিংড়ি মাছগুলোকে সব তুলে নিচ্ছি। সমস্ত চিংড়ি মাছগুলোকে তুলে নেওয়ার পর কড়াইতে যে এক্সেস তেলটা রয়েছে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি হাফ টিস্পুন গোটা জিরে। জিরেটা একটু ভাজা হলে তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা লাউটা। এবার লো হিটে এই লাউটাকে কিছুক্ষণ ফোড়নের সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নেব। লো হিটে কাজটা কিন্তু করতে হবে, কিন্তু একটু ভেজে অবশ্যই নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়া হলে তারপর এই লাউয়ের মধ্যে অ্যাড করে দেবো কিছু মশলা। সেই জন্য আমি এখানে অল্প সামান্য মশলা নিয়েছি। স্বাদ মতো নুন নিয়েছি, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো, আর আদা কুড়িয়ে নিয়েছি সেটাও নিয়েছি 1/4 টিস্পুন। আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, একটা গোটা একটা মাঝখান থেকে চেরা। আর নুনটা কিন্তু আপনারা একটু বুঝে ব্যবহার করবেন, কারণ লাউ সেদ্ধ হবার পর কিন্তু পরিমাণে অনেকটাই কমে যায়। তাই নুনটা খুবই অল্প পরিমাণে ব্যবহার করবেন প্রথমে, যদি দরকার হয় পরে আর একটু অ্যাড করে দেওয়া যাবে। এখন এই সমস্ত মশলাগুলো আমি লাউয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সঙ্গে এখন লাউটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পর এটাকে ঢাকা দিয়ে আমরা একটু সেদ্ধ করব। তবে এখন কোনো জল ব্যবহার করব না। লাউ রান্না করবার সময় দেখবেন লাউ থেকে অল্প জল বেরোতে শুরু করে, তাই লাউয়ের নিজের রসেই এটাকে আমরা একটু সেদ্ধ হতে দেব। এখন ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিচ্ছি আর 10-15 মিনিটের জন্য লো হিটে এটাকে একটু কুক করে নিচ্ছি। 10-15 মিনিট বাদে ফেরত এসেছি। এখন ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন আমাদের লাউয়ের নিজের জলে যেটা আমরা সেদ্ধ হতে দিয়েছিলাম সেখানে লাউয়ের জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, কিন্তু লাউটা কিন্তু পুরোপুরি সেদ্ধ এখনও হয়নি। তাই এই সময় আমরা লাউয়ের মধ্যে আরেকটু জল দিয়ে আরেকটু সেদ্ধ করব। আগেই বলে রাখি, লাউয়ের কোয়ালিটি অনুযায়ী কিন্তু লাউ সেদ্ধ হবার জন্য সময় দিতে হবে। তাই এক্স্যাক্ট টাইমটা কিন্তু এখানে বলাটা ঠিক সম্ভব নয়। আমি এখানে 1/4 কাপ মতো একটু জল দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে ওপর থেকে আবারও ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নিচ্ছি। আঁচটাকে লো টু মিডিয়াম হিটে রেখে এটাকে আমরা কুক করে নিচ্ছি। মোটামুটি 10 মিনিট আমার লেগেছে আরও এটাকে রান্না করতে। এখন লাউয়ের মধ্যে অল্প জল রয়েছে, তবে লাউটা কিন্তু আমাদের পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর যখনই এইরকমভাবে 10 মিনিট বা 15 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করবেন তখন কিন্তু অবশ্যই মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়ে দিতে হবে, এবং আমিও সেটাই করেছি, মাঝে মাঝে একটু ঢাকা খুলে নেড়ে নিয়েছি। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আঁচটা বাড়িয়ে একটু হাই হিটে ওপর থেকে এটাকে আবারও ঢাকা দিয়ে আমরা একটুখানি রান্না করে নেব।
কারণ লাউয়ের মধ্যে যে জলটা রয়েছে আঁচ বাড়িয়ে এই জলটাকে আমাদের শুকিয়ে নিতে হবে। তাই এই সময় ওপর থেকে একটু ঢাকা দিয়ে আমি এটাকে আরও কয়েক মিনিট 2-3 মিনিট মতো কুক করে নিয়েছি। এখন আমাদের লাউয়ের জলটা পুরোপুরি প্রায় শুকিয়ে গেছে। আমাদের লাউ চিংড়ি ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। লাউয়ের তরকারিতে একটু চিনি দিলে খেতে ভালো হয়। লাউয়ের পরিমাণ অনুযায়ী আর আপনারা যেরকম মিষ্টি রাখতে চান সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। আমি এখানে 1.5 চামচ মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর নাড়াচাড়া করে নিচ্ছি। এতে চিনিটা ভালো মতোই এর মধ্যে গলে যাবে। আমাদের লাউ চিংড়ি পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। আমাদের সাবেকি পদ্ধতিতে লাউ চিংড়ি পুরোপুরি তৈরি। এবার ডিশ আউট করে আমি আপনাদের দেখাচ্ছি আমাদের লাউ চিংড়ি কতটা সুন্দর হয়েছে। আমাদের সাবেকি পদ্ধতিতে লাউ চিংড়ি এখন গরম গরম পরিবেশন করবার জন্য পুরোপুরি তৈরি। সাদা ভাতে গরমের দিনে এই পদটি থাকলে বাড়ির সকলেই কিন্তু খুশি হয়ে যাবে। আজ আমার রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটা ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিতে একটা লাইক দিয়ে ফলো করে নেবেন। যাবার আগে অনুরোধ রেখে যাচ্ছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আর রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করার। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে বাঙালির খাওয়া দাওয়ায় নতুন কোনো রেসিপির সাথে। বাই।